একদম মুচমুচে কিছু খেতে চাইলে, চটজলদি কিছু খেতে চাইলে এবং সঙ্গে সঙ্গে তৈরি করুন, সঙ্গে সঙ্গে খান, এরকম একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মুখরোচক খেতে কোনো খাবার আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। আজকে তাই জন্য সুজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো, খেতেও দুর্দান্ত, তার সাথে সাথে হচ্ছে চটজলদি তৈরি করুন, চটজলদি খান। তার জন্য সুজিকে আমি এরকমভাবে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পরে এটাকে এরকম একটা পাত্রে আমি ঢেলে নেব। একদম খুব সুন্দর মিহি গুঁড়ো করে নেবেন, ঠিক এই রকমভাবে। গুঁড়োটা আমার একদম রেডি হয়ে গেল। এবার যেটা করব, তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি হাত দিয়ে, মানে কসুরি মেথিকে আমি এরকমভাবে জাস্ট একটু ডলে নিলাম। ডলে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে জিনিসটাকে মাখবো। মাখা যখন হয়ে যাবে, এবার এর মধ্যে একটুখানি করে জল দেব। নর্মাল জল দিচ্ছি, কোনো গরম জল দিচ্ছি না। এরকমভাবে ভালো করে এটাকে একটুখানি জল দিয়ে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। ডোটা দেখুন একদম রেডি হয়ে গেল, খুব সুন্দরভাবে সেট হয়ে গেল। তো এটা এরকমভাবে জাস্ট তৈরি করে রেখে দিতে হবে। কিছুক্ষণ সময়ের জন্য আপনারা এটাকে একদম ছেড়ে দিতে পারেন, এবং ছেড়ে দিলে পরে সুজিটা আস্তে আস্তে একটুখানি ফুলবে, জলের সংস্পর্শে যতক্ষণ থাকবে। তো এরকমভাবে প্রথমে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এটাকে একটুখানি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন এটা অনেকটা পরিমাণে একদম সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবারে যেটা কাজটা করব সেটা হচ্ছে হাত দিয়ে দিয়ে এই লেচিগুলোকে এরকমভাবে কেটে নেব। অসাধারণ স্বাদের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন, অবশ্যই আপনারা খাবেন। তো এরকমভাবে তৈরি করে নেওয়ার পরে আমি 4টে লেচি এর থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে বেলবো। বেলার জন্য আমি এরকম একটা জায়গা নিয়ে নিলাম। এবার এগুলোকে আপনারা তেল দিয়েও বেলতে পারেন বা নর্মাল আটা দিয়েও বেলতে পারেন। যাদের ধরুন খুব খিদে পায়, তারা কিন্তু বাইরের খাবারের বদলে এই ধরনের খাবারগুলো বাড়িতেই তৈরি করে খেতে পারেন, যেগুলো খেতেও সুস্বাদু, তার সাথে সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো অবশ্যই বাড়িতে এইভাবে খাবারগুলোকে তৈরি করুন। একটা লেচিকে আমি জাস্ট এরকমভাবে একটুখানি গোল করে নিলাম, গোল করে সাইডে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আরেকটা লেচিকেও আমি এরকমভাবে একটুখানি জাস্ট এরকম গোল করে নেব। এবার একটার উপরে আরেকটাকে বসিয়ে দিয়ে এবার এই দুজনকে একসঙ্গে এরকমভাবে বেলে নেব। দুটো লেয়ার তৈরি হয়ে যাবে। তাতে করে কি হবে, এটা খুব সুন্দর লাগে, একটু অন্যরকম লাগবে খেতে। এইরকম ভাবে দেখুন দুটোকে আমি একদম খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। মানে দুটোকে একসঙ্গে বেলে বেলে এটাকে একটুখানি পাতলা করে তৈরি করে নেব। একদম এটা আমার রেডি হয়ে গেল। এইবার এটাকে আমি এরকমভাবে কেটে নেব। যেরকম আকৃতি দিতে ইচ্ছে করে সেরকমভাবেই তৈরি করতে পারেন। আমি নর্মালি নিমকির মতো তৈরি করে দেখাচ্ছি, তবে নিমকির তো নানা ধরনের শেপ হতে পারে। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা তৈরি করে নিন, আমি একদম সিম্পল দেখিয়ে দেব। তো বাড়িতে এবার কিন্তু এগুলোই তৈরি করে রাখতে পারেন। তবে এই ধরনের রেসিপি যেহেতু সুজি দিয়ে তৈরি হয়েছে, এখানে না আছে আটা, না আছে ময়দা, আপনারা কিন্তু এগুলো নর্মালি তৈরি করবেন এবং ইনস্ট্যান্ট আপনারা খাবেন। অথবা যদি তৈরি করে রাখেন এবং কিছুক্ষণ বাদে যদি আপনারা খান, তাহলে আরেকবার একটুখানি তেলের মধ্যে ভাজা করে নেবেন। যেটা যেরকমভাবে তৈরি হয়ে যাওয়ার পরে আমি খেয়েছি বা যেরকম দেখতে হয়েছে বা মনে হয়েছে যেটা এতক্ষণ পর্যন্ত থাকতে পারবে, আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে ইনস্ট্যান্ট খাওয়ার মতো জিনিস। তো আপনারা কিন্তু এগুলো তৈরি করবেন আর খাবেন। তো এরকমভাবে তেলটাকে একটুখানি চেক করে নিলাম। হ্যাঁ, এটা একদম রেডি হয়ে গেছে। এবারে যেটা করব সেটা হচ্ছে এই গরম তেলের মধ্যে এবারে নিমকিগুলোকে ছেড়ে দেব। তাতে করে কি হবে, এটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে এবং যেহেতু এটা দুটো লেয়ারের আছে, তো এটাই কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলিয়ে দেবে। শুধু ফুলিয়ে দেবে না, খুব সুন্দর তৈরি হবে। খুব টেস্টি একটা খাবার, অবশ্যই বাড়িতে খান এবং সবাই খান। ইনস্ট্যান্ট তৈরি করার খাবার, ডোটা তৈরি করে রেখে দিলেন, নর্মালি পিস পিস করে কাটবেন, তেলের মধ্যে দেবেন, চায়ের সাথে বলুন, মুড়ির সাথে বলুন, যেভাবে খুশি খেতে পারেন।
শীত হোক, গরম হোক, বর্ষা হোক, মুখরোচক এই খাবারগুলো খেতে কার না ভালো লাগে। এই খাবারগুলো যদি এরপর থেকে আমরা বাড়িতেই তৈরি করে নিই, তাহলে দেখবেন বাইরের ভেজাল খাওয়ার থেকে এগুলো কিন্তু শরীরের জন্য অনেকটা পরিমাণে হেলদি। এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজা করেছি। প্রথমে তেলটাকে একটুখানি হিটটা বাড়িয়ে দিয়েছিলাম, মানে একটুখানি বেশি গরম করে নিয়েছিলাম। এগুলো দিয়ে দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করেছি। খুব সুন্দর আস্তে আস্তে না কালারটা চেঞ্জ করতে শুরু হবে, তখনই আমি এগুলোকে তুলে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু আমি সবকটা নিমকিকে ভেজে নিয়েছি। সুজির নিমকি, এর মধ্যে না আছে আটা, না আছে ময়দা, শরীরের জন্যও ভালো। যারা একটুখানি অন্য ধরনের খাবার খেতে ভালোবাসেন, মুখরোচক খাবার, তারা কিন্তু এই জিনিসগুলোকে খেতে পারেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু ফুলবে, এমন নয় যে ফুলবে না, খুব সুন্দরভাবে ফুলবে। উল্টে পাল্টে দিন, দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু এরকমভাবে ফুলেছে। তো অবশ্যই বাড়িতে এই রেসিপিগুলো তৈরি করবেন, যেগুলো শরীরের জন্য বাইরের খাবারের তুলনায় অনেকটা হেলদি। যাদের প্রচুর খিদে পায় তারা এগুলো খেতে পারেন। এটার মধ্যে না আছে আটা, না আছে ময়দা, সেই জন্য এটা কিন্তু অন্যান্য ভাজার থেকে অনেকটা পরিমাণে হেলদি। এইরকমভাবে একের পর এক আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি, এবং যখনই দেবেন না কেন, যেহেতু দুটো লেয়ারে রয়েছে, এগুলো এরকমভাবেই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। খেতেও চমৎকার লাগছে। যা কিছুর সঙ্গে খান, সসের সাথে খেতে পারেন, স্যালাড দিয়ে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, শুধু শুধু খেতে পারেন। খিদে পেলেও একটু তৈরি করে নিয়ে আপনারা চটজলদি এটা খেয়ে নিতে পারেন। তৈরি করতেও হাঙ্গামা লাগে না, আর সব থেকে বড় কথা এর মধ্যে খুব বেশি জিনিস কিন্তু লাগেও না। তো এইরকমভাবেই এরপর থেকে আপনারা বাড়িতেই নিমকি তৈরি করুন। সুজির নিমকি, অন্য কোনো কিছুর না, না চালের গুঁড়ো, না এর মধ্যে আমি আটা ময়দা কিছুই ব্যবহার করেছি। সিম্পল একটা রান্না, অথচ খুব সুন্দর একটা রান্না। মুচমুচে এই সুজির নিমকিগুলো তুলে নেওয়ার পরে আমি এবার এগুলোকে পরিবেশন করব, এবং তার সাথে সাথে বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। একদম মুচমুচে এই নিমকিগুলো আজই বাড়িতে তৈরি করে একবার দেখুনই না, অসম্ভব ভালো লাগবে খেতে। এই বলে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রচুর সংখ্যক মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। এবং আপনারাও এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে নেবেন। তার সাথে সাথে অবশ্যই এগুলোকে বাড়িতে একবার হলেও ট্রাই করুন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং তারপরে ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন। এই বলে বিদায় নিচ্ছি। দেখুন একদম খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর খেতে হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, নিরাশ হবেন না। আজকে তাহলে আসলাম।